নমস্কার বন্ধুরা, যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর রায়গঞ্জ উত্তর দিনাজপুরে একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। এখানে সোশ্যাল ওয়ার্কার, এখানে অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর, এখানে আউটরিচ ওয়ার্কার পোস্টে নিয়োগ করা হয়েছে। এই পোস্টগুলির জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে, বয়সসীমা কত চাই, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, সেসব নিয়ে সংক্ষেপে আলোচনা করব। তাই বলছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করি। বন্ধুরা, এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর রায়গঞ্জ উত্তর দিনাজপুরের অফিসিয়াল বিজ্ঞপ্তি। এখানে সোশ্যাল ওয়ার্কার, অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর এবং আউটরিচ ওয়ার্কার পোস্টে নিয়োগ করা হয়েছে। এইখানে এই পোস্টগুলির নেম অফ দ্য পোস্ট, নাম্বার অফ ভ্যাকেন্সি, ক্যাটাগরি, এজ, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স এবং স্যালারি দেওয়া রয়েছে। এখানে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে সোশ্যাল ওয়ার্কার ফিমেল। এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে একটি। এখানে ক্যাটাগরি দেওয়া রয়েছে এসসি ফিমেল। এখানে এজ লিমিট দেওয়া রয়েছে, এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 35 বছর 1/1/2024 অনুযায়ী। এই পোস্টের জন্য এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট থাকতে হবে। এখানে প্রেফারেবলে বলা হয়েছে বিএ থাকতে হবে সোশ্যাল ওয়ার্কে বা সোশ্যালজিতে বা সোশ্যাল সায়েন্সে, এবং এখানে বলা হয়েছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং কম্পিউটারের প্রফিসিয়েন্সি থাকতে হবে। এই পোস্টের জন্য এখানে স্যালারি দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে আপনাদের প্রতি মাসে 18,536 টাকা করে স্যালারি দেওয়া হবে। এখানে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর ফর ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট। এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে একটি। এখানে ক্যাটাগরি দেওয়া রয়েছে ইউআর। এখানে এজ লিমিট দেওয়া রয়েছে, এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 35 বছর 1/1/2024 অনুযায়ী। এই পোস্টের জন্য এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং সঙ্গে ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটারে, এবং এখানে সঙ্গে বলা হয়েছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। এই পোস্টের জন্য এখানে স্যালারি দেওয়া হবে আপনাদের প্রতি মাসে 13,240 টাকা। এখানে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে আউটরিচ ওয়ার্কার। এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে একটি। এখানে ক্যাটাগরি দেওয়া রয়েছে ইডাব্লিউএস। এখানে এজ লিমিট দেওয়া রয়েছে, এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 35 বছর 1/1/2024 অনুযায়ী। এই পোস্টের জন্য এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং সঙ্গে গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে, এবং এখানে এক্সপিরিয়েন্স দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। এই পোস্টের জন্য এখানে স্যালারি দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে আপনাদের 10,592 টাকা প্রতি মাসে স্যালারি দেওয়া হবে। এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 8 জানুয়ারি 2024 থেকে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের শেষ তারিখ দেওয়া রয়েছে 22 জানুয়ারি 2024। এই সময়ের মধ্যে আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করে নিতে হবে। এই ছিল নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভিডিও ভালো লাগলে লাইক করুন, আর এরকম প্রতিদিন রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের চাকরির খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।